বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের ১৩ অধ্যায়ের ৪র্থ শ্রেণীর তোমরা যারা রয়েছো তোমাদের জন্য আজকে সাজেশন একটি ক্রিয়েট করেছি। আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমাদের ১৩ অধ্যায়ের যে বিস্তারিত যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্ন নিয়ে আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করবো, উত্তরগুলো বলার চেষ্টা করবো। তাহলে দেখো যে প্রথমত ১ নম্বরে তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণগুলো কি করবে? যে ১ নম্বরে হচ্ছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক দেশ ও জায়গার প্রয়োজন। অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। ২ নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৩ নম্বর হচ্ছে অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক এখানে হবে পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে। ২ নম্বরে হচ্ছে সঠিক উত্তর ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি? যে খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে। এখানে কোনটা হবে মূলত? তো এখানে এটা হবে যে জনসংখ্যা বাড়লে স্বাস্থ্য ও খাদ্যের চাহিদা বাড়বে। দেখো জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। খ নম্বর প্রশ্নের উত্তরটি হবে এটা। তারপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূলত দেখো যে কি বলা হয়েছে। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, আমাদের সাথেই থাকো যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। তো এখানে ১ নম্বর দেখো যে বনভূমি ধ্বংসের ফলে কি করতে পারে। তো ১ নম্বর এখানে রয়েছে বনভূমি ধ্বংসের ফলে যেসব ঘটনা ঘটতে পারে সেগুলো হলো যে ১ নম্বর হচ্ছে গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হতে পারে। ২ নম্বর হচ্ছে বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব পড়তে পারে। ৩ নম্বর হচ্ছে প্রাকৃতিক নানা দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় ইত্যাদি সৃষ্টি হতে পারে। ২ নম্বর হচ্ছে তোমাদের যে মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে। যে মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে। বাসস্থান নির্মাণ ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি ধ্বংস করছে। এছাড়াও চাষের জমি সৃষ্টি ও রান্নার কাঠ সংগ্রহের জন্য বনভূমি ধ্বংস করছে। এগুলো হচ্ছে মানুষ যেভাবে বনভূমি ধ্বংস করছে সেগুলো। এরপর রয়েছে বর্ণমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলো বলো, উত্তরগুলো দেখো। যদি না বুঝে থাকো অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। এখানে প্রথমে দেখতে হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। যে জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্য বাসস্থানের চাহিদাগুলো আমাদের কেমন বা এটার সাথে আমাদের সম্পর্কটা কেমন। তো জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদার সরাসরি সম্পর্ক রয়েছে। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবার প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের বাড়তি মানুষের বসবাসের জন্য যে কাজগুলো হবে দেখো, জন্য আরো বেশি জায়গার প্রয়োজন হবে। বাড়তি মানুষের জন্য আরো বেশি জায়গার প্রয়োজন হবে। জনসংখ্যা আরো বৃদ্ধি পেলে একসময় খাদ্য বাসস্থানের সংকট দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য বাসস্থানের সংকট দেখা দিবে। ২ নম্বর হচ্ছে যে জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি? জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি? জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ব্যাপক প্রভাব রয়েছে। যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজে বাঁচতে পারছে। এতে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির কারণে মূলত জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাবটাই পড়েছে মূলত। এরপরে দেখতে পাচ্ছ যে বাড়তি জনসংখ্যার প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে। বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলছে। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন হয়। এই বাড়তি চাহিদা পূরণে মানুষ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত, যার ফলে দ্রুত এই সম্পদ শেষ হয়ে যাচ্ছে। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো তা ধ্বংস করছে, যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরিতে বনভূমি ধ্বংস করছে, যার ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, ভূমিক্ষয়ের মতো দুর্যোগের সৃষ্টি হচ্ছে। ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট বা ধ্বংস হচ্ছে। এই ছিল মূলত ৪র্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় ১৩ অধ্যায় তোমাদের প্রশ্ন উত্তরগুলো এবং বামনানগুলো এখানে রয়েছে। তোমরা এগুলো দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য তোমাদের জন্য এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। এবং তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে যা যা প্রয়োজন এখানে সবকিছু দেওয়া হবে। সেগুলো পেতে হলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলব লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।